আজ পহেলা বসন্ত, সবাইকে বসন্তের শুভেচ্ছা। আর সকালটি ছিল এত মিষ্টি, হালকা গরম, তার ভিতরে ঠান্ডা ঠান্ডা বাতাস। আমি আর সাহেব জলদি করে রেডি হয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, এবং কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। আর আমরা কথা বলতে বলতে রিক্সা নিয়ে কমলাপুর ফ্লাইওভারের কাছে চলে আসলাম। তারপরে ফ্লাইওভারের উপরে উঠে গেলাম এবং আমি আর সাহেব আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকলাম। আমার মনে একটা টেনশন যে আমার একটু বের হতে লেট হয়ে গিয়েছে। আমি একটু ইচ্ছা করি দেরিতে বের হয়েছি, কারণ ওদের খেলাধুলার ইভেন্টগুলো অনেক আগেই নিয়ে ফেলেছে। আর সাহিবকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যেমন খুশি তেমন সাজার, সে সাজবে না। তাই আমি ভাবছি যে আগে থেকে গিয়ে কি হবে, বসে থাকা লাগবে। আর তাছাড়া আমার একটি ছোট বেবি আছে সিরাত, ওকে রেখে তো আগে ভাগে যাওয়া সম্ভব না। সব কিছু রেডি করে ওর বাবার কাছে রেখে এসেছি। আমরা এখন যাচ্ছি শুধুমাত্র পুরস্কার আনার জন্য, তাই সিরাতকে সাথে করে নিলাম না, কারণ অল্প সময়ের জন্য যাচ্ছি, তাই বাসায় রেখে গিয়েছি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুইটি শাখা, একটি হচ্ছে মুগদা, আরেকটি হচ্ছে বনশ্রী। তো এই দুই শাখার সকল ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মেন শাখা থেকে। তো আমরা ওখানেই যাচ্ছি পুরস্কার আনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে গল্প করতে করতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে আসলাম। তো এখন রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখি মাঠের ভিতরে সবাই অপেক্ষা করছে পুরস্কারের জন্য। তো আমরা একদম ঠিক টাইমই চলে এসেছি। তার আগে যেমন খুশি তেমন সাজছে সবাই, আমরা আসলে এসে পাইনি, আমাদের একটু রাস্তায় দেরি হয়ে গিয়েছে, আমরা জ্যামে পড়েছিলাম। তা না হলে আমরাও এসে দেখতে পারতাম। আর যেহেতু সাইফ সাজেনি, ওকে ছোটোবেলা সাজিয়ে অনেক গিফট পাইয়ে দিয়েছি, কিন্তু এখন বড় হয়েছে, এখন লজ্জাও পায়, তাই এবার সাজিনি। দেখি ইনশাল্লাহ আগামীতে সাজানোর চেষ্টা করব, কারণ সকল কিছুর প্রতিভা থাকা ভালো। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমি এটার ভিতরে এর আগে ঢুকিনি। আসলে সন্তানটা কিছু অর্জন করলে বাবা মারই আনন্দ বেশি লাগে। আজকে পুরস্কার দিচ্ছে বাংলা ইংলিশ ভার্সনের সকল ছাত্রছাত্রীদেরকে। তো আমি স্টেজের কাছাকাছি আসি, টুকটাক ভিডিও করছি, বেশি করতে পারছি না, টুকটাক ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশেষে সাইবকে ডাকা হলো স্টেজে। সাইব স্টেজে উঠে গেল। এই ছেলেটার এত লজ্জা কেন আমি জানি না, সে লজ্জায় লাল হয়ে গেছে এবং কি করবে সে ভেবেই পাচ্ছে না। আমি ডাকছি। আমি যখন স্কুল কলেজে পড়েছি তখন আমি গান, গজল এবং খেলাধুলায় অনেক প্রাইজ এনেছি। বিয়ের পরে গিয়েও প্রাক্তন ছাত্রী হিসেবে এনেছি। স্যাররা আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, পুরস্কার দেওয়া শেষ হলো। তারপর সাইফের টিচারের কাছে পারমিশন নিয়ে আমরা চলে আসলাম। এখন আমরা হাঁটতেছি, সামনে গিয়ে রিক্সায় উঠবো। তো অনেক দিন পর বাসা থেকে বের হলাম। বাসার ভিতরে তো হাঁটাচলা বেশি হয় না, বাহিরে বের হলে আসলে অনেক দিন পর ভালোই লাগে। আর বিশেষ করে আমার ওই কমলাপুর ফ্লাইওভারের উপরে উঠলে অনেক ভালো লাগে, ভিউগুলো দেখতে অসাধারণ লাগে। ট্রেন, তারপর যাত্রীরা অপেক্ষা করছে, আসলে সেগুলো দেখে খুব ভালো লাগে। এক সময় ক্যালেন্ডারে যখন কমলাপুর রেলওয়ে স্টেশনের ছবি দেখতাম তখন ভাবতাম, ইস এখানে কবে যাব। আর এখন পাশ থেকে কত যাওয়া আসা করি, ভিতরে কত ঢুকি, কিন্তু আগের মতো কেন জানি আকর্ষণ নেই। এই যে ফ্লাইওভারের উপরে উঠলে আমার কাছে চারপাশের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, আর স্টেশনের ভিতরে ঢুকলে আরও ভালো লাগে। আর এখানে প্রচণ্ড বাতাস, আমার কাছে অনেক ভালো লাগে, আমি হাঁপিয়ে গিয়েছি। আসলে এটা উপরে উঠতে অনেক শক্তির প্রয়োজন হয়, কারণ এটা অনেক বিশাল একটি ফ্লাইওভার, হাঁটতেও সময় লাগে। এই পাশ থেকে ওই পাশে যেতে ভালোই সময় লাগে। তো আমার পা ব্যথা করছে, আমি সাহেবকে বলি তুমি আমাকে রেখে আগে আগে যাও কেন, একটু অপেক্ষা করো, আমরা একটু দেখি, উপভোগ করি, সবসময় তো বাসার ভিতরেই থাকি। তো হাসতেছে আমার ক্লান্তি দেখে, কারণ আমার উপর অনেক প্রেশার গেছে সকাল থেকে শুরু করে এই যে এখন অবধি। সকালের নাস্তা থেকে দুপুরের খাওয়ার সব কিছু আমি রেডি করে রেখে এসেছি, যাতে করে গিয়ে গোসল নামাজ পড়েই খেতে বসতে পারি। সাহেব অপেক্ষায় আছে, ফ্লাইওভারের নিচে নেমে সে রেস্টুরেন্টে ঢুকবে এবং তার পছন্দের খাবার খাবে। তো সেই মনে আনন্দ নিয়ে সে হাঁটছে, আমিও তার সাথে সাথে হাঁটছি। ওর সাথে হেঁটে আমি আসলে পারি না। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।